হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের ক্লাস 10 এর অঙ্কের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে চ্যাপ্টারটি রয়েছে তার অধ্যায় নম্বর 23.3 এর 1 থেকে 8 দাগ পর্যন্ত যতগুলি অঙ্ক রয়েছে সব আমি আগের ভিডিওতে সলভ করে দিয়েছি। তো তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তো আজকে দাগ নাম্বার 9 এবং 10 এর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী যে কোয়েশ্চেনগুলো রয়েছে, যেগুলো তোমাদের মেইনলি মাধ্যমিকে 1 এবং 2 নম্বর হিসেবে আছে, তো সেগুলো আজকে সলভ করব। তো চলো শুরু করছি। দেখো 9 এর দাগের একটা কি বলেছে, যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 x স্কয়ার মাইনাস 1x স্কয়ার এর মান কত হবে? তাহলে এখানে কি বলে দেওয়া আছে, 3x সমান বলে দেওয়া আছে কোসেক আলফা আর 3/x সমান বলে দেওয়া আছে হচ্ছে কট আলফা। এটা বলে দেওয়া আছে হচ্ছে কট আলফা বলে দেওয়া আছে। তাহলে কি চাইছে, 3 x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এই মানটা বের করতে বলেছে। তাহলে দেখো আগের ক্লাসগুলোতে বলেছিলাম, আবারও বলছি যে কোসেক আলফা দেওয়া আছে আর কট আলফা দেওয়া আছে, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা বের করব। তাহলে কি সম্পর্ক? আমরা জানি যে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান কি 1। এবার দেখো কোসেক স্কয়ার আলফা এখানে কি আছে, কোসেক আলফা দেওয়া আছে, তাহলে কোসেক স্কয়ার করলে কি হবে, এটা 3x এর হোল স্কয়ার সমান কি কোসেক স্কয়ার আলফা, আর কট স্কয়ার করলে কি হবে, এটা 3/x এর হোল স্কয়ার, এটা সমান কি কট স্কয়ার আলফা। তাহলে 3x এর হোল স্কয়ার মানে কি 9x স্কয়ার, আমি একদম লিখে দিচ্ছি। তাহলে 3x এর হোল স্কয়ার মানে 9x স্কয়ার মাইনাস এটা দেখো কট স্কয়ার আলফা, এটা কত 3/x এর হোল স্কয়ার মানে কি 9/x এর স্কয়ার সমান কি 1। এখান থেকে যদি দেখো কি বার করতে বলেছে, 3 x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, তাহলে 9 যদি আমি কমন নিই তাহলে এটা চলে আসছে, এটা সমান 1। এখানে বলেছে 3, তাই তো? তাহলে এই 9টাকে আমি লিখতে পারি 3 × 3 × x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, মানে যেটা বের করতে বলেছে সেটা আগে এটা লিখে নিলাম 3 × এটা। এইবারে কি করব, তাহলে 3 × x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, এই পার্টটা সমান কত হবে, এই তিনটা ওদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমি একদম এখানে করে দিচ্ছি, এই তিনটা ওদিকে ভাগ হয়ে যাবে, তাই তো? ব্যাস হয়ে গেল। তাহলে এটার উত্তর হবে কত, 1/3। তাহলে এর অ্যানসার হবে সি। দেখো সি তে দেওয়া আছে 1/3, ঠিক আছে? এটাই হবে উত্তর। দুইয়েরটা কি বলেছে দেখো, যদি 2x সমান sec a এবং 2/x সমান tan a হয়, তাহলে 2 × x স্কয়ার মাইনাস 1x স্কয়ার এর মান কত হবে? একদম আগের মতন অঙ্ক। তাহলে আমরা কি দেখব, sec a আর tan এর মধ্যে রিলেশনটা কি? তাহলে sec স্কয়ার a আমরা জানি মাইনাস tan স্কয়ার a সমান 1। আগের ক্লাসগুলোতেও বলেছি যে তোমরা যে কোন একটা ফরম্যাটে কিন্তু ফর্মুলাগুলো মনে রাখবে, যে তিনটে ফর্মুলা রয়েছে sin cos sec tan আর cosec আর sec দিয়ে cosec আর cot দিয়ে যে তিনটে ফর্মুলা রয়েছে, তিনটে ফর্মুলা যে কোনো ফরম্যাটে মনে রাখতে পারো। এবার যেটা চেয়েছে সেখান থেকে বের করে নিতে পারবে। sec a, তাহলে sec স্কয়ার এখানে চেয়েছে, তাহলে কি করব, এখানে যদি আমরা sec স্কয়ার এ বের করতে হয় তাহলে এটা কত হয়, 2x এর হোল স্কয়ার, তাই তো? মানে এটা হয়ে যাচ্ছে 4x স্কয়ার, আর এটা কি হবে tan স্কয়ার এ, এটা কত হবে 4/x স্কয়ার। বোঝা গেল? তাহলে এই মানগুলো এবার যদি আমি এখানে বসিয়ে দিই, 4x স্কয়ার মাইনাস 4/x স্কয়ার সমান 1। এখান থেকে 4 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা সমান 1। কেন 4 কমন নিলাম, দেখো x স্কয়ার মাইনাস 1x স্কয়ার তো চলে এলো, কিন্তু এখানে আগে 2 আছে, তাই তো? তাহলে এর মানটা বের করতে হবে। তাহলে এই 4টাকে আমি লিখতে পারি 2 × 2 × x স্কয়ার মাইনাস 1x স্কয়ার সমান 1। তাহলে 2 × x স্কয়ার মাইনাস 1x স্কয়ার সমান কত হবে, এই দুইটা ওদিকে চলে যাবে, মানে দুইটা গুণ হিসেবে ছিল, দুইটা এখানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এর মান হবে 1/2। তাহলে এর উত্তর হবে এ। এতে আছে দেখো 1/2। বোঝা গেল? ঠিক আছে। 3 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা সমান কত? tan আলফা প্লাস cot আলফা সমান কত বলে দেওয়া আছে, 2। ঠিক আছে, এটা তোমাদের বলে দেওয়া আছে। তাহলে বলেছে কত, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান বের করতে বলেছে। ঠিক আছে, আর এখানে দেখো এটা আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিয়েছি। দেখো sin থিটা, sin এভাবে মনে রাখবে, sin cos tan, আর sin এর অনন্যক হচ্ছে কি কোসেক, মানে 1/sin কোসেক থিটা সমান 1/sin থিটা। ঠিক আছে, cos এই জন্য cos এর পাশে দেখো sec লিখেছি, কারণ না cos এর অনন্যক sec 1/cos, আর tan এর অনন্যক cot, কেননা আমি এটা পাশাপাশি লিখেছি, কেননা কি 1/tan সমান কি cot থিটা। ঠিক আছে, এগুলো আগের ক্লাসেই আলোচনা করে দিয়েছিলাম, তো সেই জন্য আবার তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য পাশে লিখলাম। আর এই তিনটে সূত্র স্পেশালি এই 23.3 যে চ্যাপ্টারটি রয়েছে তার এই তিনটে সূত্র স্পেশালি এই তিনটে তোমাদের মনে রাখতে হবে, তোমরা যে কোনো ফরম্যাটে তোমরা মনে রাখতে পারো।
কেউ কেউ এটা মনে রাখতে পারো যে sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, এভাবে মনে রাখতে পারো। সেখান থেকে কিন্তু এটা তোমরা ডিরাইভ করে নেবে, এখান থেকে নিয়ে চলে আসতে পারবে। বোঝা গেল? যেটা মান এবার চেয়েছে সেই মানগুলো কিন্তু আমরা এখানে বসিয়ে তার জায়গায় আমরা অপর যে ফাংশনটা আছে তার মান আমরা ভ্যালু বের করে দিতে পারবো। tan আলফা প্লাস cot আলফা সমান 2, তাহলে এর মান কত বের করতে বলেছে। তাহলে এটা কি করব দেখো, tan আর cot এর মধ্যে সম্পর্ক বলেছিলাম, যে দুটো থাকবে তাদের মধ্যে সম্পর্ক কি, tan আলফা সমান কি cot আলফা সমান কি, মানে cot থিটা সমান 1/tan থিটা, এখানে থিটা দিয়ে আমি লিখেছি, তাই তো। তাহলে cot আলফা সমান কি 1/tan আলফা, তাহলে এখানে আমি করছি tan আলফা প্লাস cot আলফার জায়গায় লিখছি আমি 1/tan আলফা সমান 2। তাহলে এখানে এবার লসাগু করে দাও, কত হবে tan আলফা, তাহলে উপরে হয়ে যাবে tan স্কয়ার আলফা প্লাস 1 এটা সমান 2। তাহলে এখানে হবে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান কত, কোণাকুণি গুণ করে দিলে 2 tan আলফা। তাহলে এবার এটিকে এদিকে নিয়ে এসো মাইনাস 2 tan আলফা, এই পাশে নিয়ে এলে, তাই তো, প্লাস 1 সমান 0। তাহলে দেখো এটাকে tan আলফা কে a ধরো, তাহলে কি a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, b মানে এখানে 1 গুণ আছে, প্লাস b স্কয়ার সমান 0। দেখো এটা হোল স্কয়ার সূত্রে চলে এলো, তাই তো। তাহলে tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার এটা সমান 0। তাহলে tan আলফা মাইনাস 1 এটা সমান 0 হবে। তাহলে এখান থেকে পাবো আমরা কত, tan আলফা এটা সমান কত 1, তাই তো। এবারে যখন tan আলফা সমান 1 চলে এলো, এইভাবে আমরা লিখতে পারি 1 টাকে tan আলফা সমান tan কতর মান 1, তাই তো। আগে চ্যাপ্টারে চলে যাও, tan কতর মান, tan 45 ডিগ্রির মান 1, তাই তো, tan 45 ডিগ্রির মান 1। বোঝা গেল? তাহলে tan আলফা সমান tan 45 ডিগ্রি, তাহলে আলফা সমান 45 ডিগ্রি। বোঝা গেল? এইটা হচ্ছে আলফার মানটা বেরিয়ে গেল, আলফা সমান 45 ডিগ্রি, ব্যাস। এবার এখানে আমরা যদি বসাই পুট করি ভ্যালুটা, তাহলে tan টু দি পাওয়ার 13 কত, এখানে 45 ডিগ্রি প্লাস cot টু দি পাওয়ার 13 45 ডিগ্রি। এবার দেখো আলফা সমান কত 45 ডিগ্রি, এবার tan 45 ডিগ্রি এটা টু দি পাওয়ার 13 তার মানে, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan 45 এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস এখানে cot 45 এর মান কত 1, কারণ cot 45 মানে কি 1/tan 45 মানে কি 1/1 সমান 1। এইভাবে কিন্তু তোমরা sin cos tan এর সব ভ্যালু মনে রাখলে তোমরা কিন্তু এই cosec sec cot এর ভ্যালু মনে রাখতে পারবে, কেননা কি যা দেখো sin cos tan এর ভ্যালু তোমরা মনে রাখতে পারলে কি হবে, cosec sec cot এই ভ্যালুগুলি তোমরা মনে রাখতে পারবে, কেননা এর কি উল্টো, sin এর উল্টো cosec, cos এর উল্টো sec আর tan এর উল্টো হচ্ছে cot। তাহলে cot এর ভ্যালু হবে 1, cot 45 এর ভ্যালু, তাহলে 1 টু দি পাওয়ার 13। তাহলে এটা কত হবে 1 টু দি পাওয়ার যাই করো না কেন 13, তাই তো এখানে 13 দিয়ে অঙ্কটা রয়েছে, তোমাদের এখানে কিন্তু যা ইচ্ছে থাকতে পারে, কোনো ব্যাপার নয়, সেটা কোনো ম্যাটার নয়। আলফার মানটা এখানে বের করে এখানে বসিয়ে দিলে কি হয় 1 হবে, 1 এর পাওয়ারে যত থাক না কেন সেটা একই হবে, 1 প্লাস 1 এটা সমান, তাহলে উত্তর হবে 2। তাহলে দেখো অপশনে উত্তর 2, তাহলে 2 হচ্ছে আছে 3 এর দাগে সি, তাহলে এইটার উত্তর হয়ে যাবে 3 এর দাগে সি। ঠিক আছে, 4 এর দাগে আমরা দেখো কি বলেছে, যদি sin থিটা মাইনাস cos থিটা সমান 0, যেখানে থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে এবং sec থিটা প্লাস cosec থিটা সমান x হয়, তাহলে x এর মানটা কত এটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো কি করে করব, sin থিটা মাইনাস cos থিটা সমান 0 আছে, তাই তো। তাহলে আমি এটাকে লিখতে পারি এখান থেকে sin থিটা cos থিটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই, তাহলে কত হবে sin থিটা সমান cos থিটা, তাই তো। এবার দেখো cos থিটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, sin থিটা বাই cos থিটা, আবার ভাগ করে দিচ্ছি sin থিটা বাই cos থিটা, এটা সমান কত হবে, cos থিটার সাথে দেখো এখানে ভুল করো না, cos থিটার সাথে কি আছে 1 গুণ আছে, একটা গুণ হিসেবে ছিল, তাহলে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে sin থিটা বাই cos থিটা সমান কি tan থিটা, এটা সমান 1। তাহলে tan থিটা সে আগের মতন আবার চলে এলো, tan থিটা সমান কত, tan কতর মান 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে এখান থেকে বের হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেল? এবার এখানে মানটা বসাও, sec থিটা প্লাস cosec থিটা সমান x, তাই তো। তাহলে sec থিটা প্লাস cosec থিটার মানটা যদি আমরা বের করি, তাহলে x এর মান বেরিয়ে যাবে। তাহলে sec কত হবে, sec 45 ডিগ্রি 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি, sec 45, যদি এই সব মান মনে রাখার দরকার নেই, মানে যদি মনে মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো, যদি না মনে থাকে দেখো sec 45, sec কার উল্টা, sec থিটা cos এর উল্টা, তাই তো, cos এর অনন্য, তাহলে cos 45 এর মান কত, cos 45 এর মান 1/√2, তাহলে সেইটাকে cos 45 এর মান হচ্ছে কত 1/√2, তাহলে এর অনন্য কি √2, বোঝা গেল, মানে 1/cos থিটা। তাহলে 1 যদি এটা করো মানে 1/1/√2 করলে কত হবে √2 হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, cosec 45 মানে কি sin 45 যে মানটা বের হবে 1/sin 45 করে দিলে সেটাই হয়ে যাবে, তাই তো।
তাহলে sin 45 এর মান কত 1/√2, তাহলে এটা হয়ে যাবে কত মানে 1/1/√2, তাহলে এটা হয়ে যাবে √2, সেই একই। তাহলে √2 + √2 এটা হয়ে যাবে 2√2, বোঝা গেল। √2 এর সাথে x এর সাথে x যোগ করলে কত হয় 2x হয়, বোঝা গেল। সেরকমই এখানে √2 এর সাথে √2 যোগ করলে কত হবে 2√2 হবে, বোঝা গেল। এটাকে কিন্তু 2 করে দেবে না, √2 এর সাথে √2 গুণ করলে 2 হয়, √2 এর সাথে √2 যোগ করলে 2√2 হবে, বোঝা গেল। তাহলে এইটার উত্তর কত আছে, এইটার উত্তর আছে 2√2 মানে ডি তে আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে ডি। কাজে সব মান তোমাদের মনে রাখার দরকার নেই, সাইন কসটা মনে রাখবে, ট্যান কি করে বের করবে, সাইন কে কস দিয়ে ভাগ করে দেবে, ট্যান বেরিয়ে যাবে, আর বাকিগুলো তো এমনি অনন্যক করে দেবে, 1/, করে দেবে, বোঝা গেল, যা যা মান আছে ব্যাস। তাহলে সাইন আর কসের মান মনে রাখবে, কিন্তু বাকিগুলো তোমরা বের করতে পারবে, সব মুখস্থ করার দরকার কিন্তু তোমাদের নেই। 5 এর দাগে দেখো কি বলেছে, 2 cos 3 থিটা সমান 1, 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মানটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, তাহলে এখান থেকে দেখো cos 3 থিটা এটা বের করে ফেলি, cos 3 থিটা cos একদম এটাকে এক পাশে রাখবো, তাহলে কত হবে 1/2। এবার দেখবো যখন এই ধরনের সিচুয়েশন আসবে যে কোনো অঙ্কে, ঠিক আছে, অঙ্কের টাইপটা জেনে নাও, এই অঙ্কে যে আসবে এমন তো কোনো মানে নাই। দেখো cos 3 থিটা সমান কি 1/2, cos থিটা tan থিটা সমান 1, আগের অঙ্কগুলো ছিল। তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকবে এটা সমান একটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া রয়েছে। এবার আমরা মনে মনে ভাববো যে cos, এখানে cos আছে তাই তো, cos দিয়ে দেওয়া রয়েছে, cos কতর মান 1/2 এটা ভাববো, cos 60 এর মান 1/2 তাই তো, cos 60 ডিগ্রি এটা লিখে দিলাম, এইভাবে লিখতে হবে, cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে 1/2, তাহলে সেটা এইভাবে আমরা এই জায়গায় লিখে দেব। মানে 1/√2 থাকলে cos কতর মান 1/√2, cos 45, তখন লিখবো cos 45। কিন্তু এখানে cos আছে মানে এখানেও cos রাখতে হবে তোমাকে, অন্য কিছু লিখলে হবে না। তাহলে এখানে কত হচ্ছে 3 থিটা সমান কত হচ্ছে 60 ডিগ্রি, 3 থিটা সমান 60 ডিগ্রি, তাহলে 3 থিটা 60 ডিগ্রি হলে থিটা সমান কত 60/3 তাই তো, তাহলে এটা হচ্ছে কত 20 ডিগ্রি, 3 × 20 60, তাহলে এটার উত্তর হবে 20 ডিগ্রি। তাহলে এর অপশনটা হয়ে যাবে সি, তাহলে এটা হবে সি উত্তর, থিটার মান বের করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো বি এর দাগের সত্য মিথ্যা, সত্য না মিথ্যা বলতে হবে। কি বলা আছে বি এর দাগের 1, যদি আলফার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2, এটা সত্য না মিথ্যা আমাদেরকে যাচাই করে বলতে হবে। এবার দেখো যারা জানতে চাও, জানতে আগ্রহী তাদের জন্য বলে রাখি যে দেখো এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে, এখানে কিন্তু ইকুয়াল চিহ্নটা নেই, কেন নেই তোমরা হয়তো প্রশ্ন করতে পারো। দেখো এটা কি 90 ডিগ্রি দেওয়া আছে তাই তো, এখানে যদি cos 90 এর মান কত, cos 90 এর মান 0, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এইখানে দেখো sec 90 তাই তো, sec 90 এর মান কত, sec 90 মানে কি 1/cos 90, sec 90 মানে, বোঝা গেল। এবার দেখো cos 90 এর মান কত 0, আচ্ছা 1/0 মানে কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, বোঝা গেল। যেহেতু এটা sec 90 এর মান কত, তাহলে sec 90 এর মান আনডিফাইন্ড, যেটা তোমরা ছক দেখো কিন্তু মুখস্থ করতে পারো। সেই জন্য কি এখানে আনডিফাইন্ড হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু ইকুয়াল চিহ্নটা দেওয়া হয়নি, এটা আমরা বের করতে পারবো আনডিফাইন্ড, এটাকে আমরা ডিফাইন করতে পারবো না, ঠিক আছে, এই sec হবে। আচ্ছা এবার দেখো এর সর্বনিম্ন মান বের করতে বলেছে, তাহলে দেখো sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, দেখো sec আলফা কে a ধরো, cos আলফা কে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর কি সূত্র ছিল, এই ধরনের যখন সর্বনিম্ন মান 2 বা এর সর্বনিম্ন মান কত বের করতে বলে, এগুলো কিন্তু কোশ্চেনে তোমাদের কিন্তু আসে, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, সবসময় আমরা এই সূত্রে ফেলাবো, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে দেখো a sec আলফা a cos আলফা b, তাহলে আমরা কি লিখছি sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু কত sec আলফা ইনটু cos আলফা, দেখো এই সূত্রে ফেলিয়ে দিলাম। এবার দেখো এটা যেমন আছে এটা লিখে দিলাম, একটা sec আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার, cos আলফার হোল স্কয়ার প্লাস 2 ইনটু, দেখো sec আলফা cos আলফা কি পরস্পর অনন্যক, দেখো cos থিটার অনন্যক কি sec থিটা, মানে এখানে আলফা দিয়ে রয়েছে কোনটা সেটা ব্যাপার নয়, তাহলে cos এর পাশে কি দেখো পাশে আমি sec লিখেছি, কেন না cos এর অনন্যক sec, তাহলে sec আলফার জায়গায় আমি লিখতে পারি 1/cos আলফা, তাহলে sec আলফার জায়গায় আমি লিখলাম 1/cos আলফা ইনটু cos আলফা যেটা আছে লিখলাম, তাহলে এটা কেটে দাও, তাহলে 2 হচ্ছে, বোঝা গেল। তাহলে এটা কি মানটা দাঁড়ালো sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2। এইবার দেখো জিনিসটা টোটাল যে এই রাশিটার মান sec আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার, যে কোনো যখন কোনো জিনিসের স্কয়ার করো তোমরা তাই তো, সেটা কি হয় সবসময় পজিটিভ হয়। ধরো -3 আছে, -3 এর হোল স্কয়ার করছো, এটা কত হবে 9,
3 এর হোল স্কয়ার করছো, এটা কত হবে? এটা হবে 9। বোঝা গেল? কোনোদিনও মাইনাসের যদি স্কয়ার করে থাকো সেটা কিন্তু সবসময় পজিটিভই আসবে, কোনোদিনও মাইনাস আসতে পারে না, ঠিক আছে? আর না হলে জিরো আসবে, জিরো স্কয়ার কত হয়? ভেতরে জিরো থাকলে জিরো আসবে, কিন্তু কখনো মাইনাস আসবে না। তাহলে এটার মান কত হবে? সর্বনিম্ন মান, মানে এই জিনিসটার সর্বনিম্ন মান হবে 0। বোঝা গেল? এই জিনিসটার সর্বনিম্ন মান 0 হবে। তাহলে এটা তো 2, এটা তো কনস্ট্যান্ট, তাহলে পুরো রাশিটার সর্বনিম্ন মান কখন হবে? যখন এই sec আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ারের মানটা 0 হয়ে যাবে, পুরোটার মান, তখনই পুরো রাশিটার মান 0 হবে, মানে সর্বনিম্ন হবে। কেননা এই মানটা তো 0 থেকে নিচে হতে পারে না, তাই তো? সর্বনিম্ন মান 0, তাহলে 0 প্লাস 2, এটা হবে কত? 2, মানে সর্বনিম্ন মান বলছি আমি। তাহলে এর সর্বনিম্ন মান কত হবে? এর সর্বনিম্ন মান হয়ে যাবে 2। বোঝা গেল? যখন এই হোল স্কয়ার টার্মটা যেটা রয়েছে তার মান 0 হবে, তাহলে এটা সত্য, এটা কি হবে? এটা সত্য হবে, সর্বনিম্ন মান 2। ঠিক আছে? 2 এর জায়গায় অঙ্কটা দেখো কি বলেছে, সত্য মিথ্যা বলতে বলেছে। cos 0 cos 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে করে ডট ডট করে cos আপ টু 90 ডিগ্রি অবধি রয়েছে, এর মান হবে 1। ঠিক আছে? এটা আমাদের সত্য না মিথ্যা, এটা আমাদের কি বলতে বলেছে। ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি করব? cos 0 ডিগ্রির মান কত? 1, তাই তো? এটা আমরা জানি। cos 1 ডিগ্রির কিছু একটা মান থাকবে, cos 2 ডিগ্রির কিছু একটা মান থাকবে, এরকম করে করে যাবে। cos 90 ডিগ্রির মান কত? ইনটু সামথিং করে ইনটু কত হবে? 0 হবে শেষে। cos 90 ডিগ্রির মান তো 0। আচ্ছা, এবার দেখো 0 এর সাথে যা ইচ্ছে তুমি গুণ করো, যে কোনো বাস্তব সংখ্যা গুণ করলে কত হয়? 0ই হয়, তাই তো? তাহলে এটা পুরো রাশিটার মান হয়ে যাবে 0, কারণ 0 এর সাথে তুমি যাই গুণ করো 1 বা এর কিছু একটা মান থাকবে, সেটা আলটিমেটলি পুরো রাশিটার মান 0ই হবে। তাহলে এর মান বলা আছে 1, তাহলে এটা হয়ে যাবে কি মিথ্যা, এটা সত্যি নয়। ঠিক আছে? সি এর দাগে দেখো এবার কি শূন্যস্থান পূরণ করে, এর শূন্যস্থান দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান কত বের করতে বলেছে। দেখো কি করব? 1/sec স্কয়ার থিটা মানে কি? 1/sec থিটা মানে কি? cos থিটা, তাই তো? মানে এর যদি cos থিটা 1/cos থিটা মানে কি? sec থিটা। সেরকম ভাবে এরা পরস্পরের অনন্য, মানে 1/sec থিটা সমান কি হবে? cos থিটা হবে, তাই তো? তাহলে 1/sec স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে আমি লিখছি 4 cos স্কয়ার থিটা প্লাস দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা মানে কি? এটা মানে cosec স্কয়ার থিটা, আমি এখানে লিখে দিলাম cosec স্কয়ার থিটা প্লাস এটা যেমন আছে আমি রাখছি 3 sin স্কয়ার থিটা, তাহলে 4 cos স্কয়ার থিটা। দেখো 1/cosec থিটা, তাই তো? 1/cosec থিটা, দেখো sin আর cosec পরস্পরের অনন্য, তাহলে 1/cosec থিটা মানে sin থিটা, 1/cosec স্কয়ার থিটা মানে কত? তাহলে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, এটা রয়েছে। তাহলে এবার দেখো 4 cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত? 4 sin স্কয়ার থিটা যোগ করে দিলাম। তাহলে এবার 4 যদি আমরা কমন নিই তাহলে কত হচ্ছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই sin স্কয়ারটাকে আমি আগে লিখছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এর মান কত? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1 আমরা জানি, তাহলে 4 * 1 মানে এটা 4ই হবে। তাহলে এর মান কত হবে? এর মান হয়ে যাবে 4। ঠিক আছে? দুইটা দেখো সি এর কি বলেছে, sin θ - 30 ডিগ্রি সমান 1/2 হলে cos θ এর মান বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে sin θ - 30 ডিগ্রি সমান কত? 1/2। এবার দেখো যেটা বললাম যে sin কিছু একটা ভ্যালু আছে, অ্যাঙ্গুলার ভ্যালু সমান নিউমেরিক্যাল একটা ভ্যালু আছে, তাই তো? 1/2 বা 1/√2 বা √3/2 যা খুশি থাক, কি করব? এখানে দেখো কি আছে? sin আছে, তাই তো? যেটা বললাম একটু আগে, sin θ - 30 ডিগ্রি সমান দেখবো sin কতর মান 1/2, তাই তো? সেটা বসাবো। sin 30 এর মান 1/2, খালি অনেকে আছে কি 30 বসিয়ে দেয় না, sin 30 ডিগ্রি এর মান 1/2, তাই তো? এটার মান 1/2 লিখলাম। তাহলে দেখো তাহলে কত হচ্ছে? θ - 30 ডিগ্রি সমান কত? এটা 30 ডিগ্রি। তাহলে θ সমান কত হচ্ছে? 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই তো? 30 প্লাস 30, তাহলে এটা কত হচ্ছে? 60 ডিগ্রি। θ এর মানটা পেয়ে গেলাম আমি 60 ডিগ্রি। এখানে বসাই, তাহলে cos কত? 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত হচ্ছে? হাফ। তাহলে এর মান, এর উত্তর হয়ে যাবে হাফ। তিনের জায়গায় দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান। তাহলে দেখো কি করব? দেখো cos টু দি পাওয়ার আমরা জানি কি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা লিখতে পারি কি cos স্কয়ার থিটা, এগুলোকে কাজে লাগাবো। cos স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস কি sin স্কয়ার থিটার হোল স্কয়ার, তাই তো? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল, এটাকে a ভাবো। cos স্কয়ার থিটাকে a ধরো, sin স্কয়ার থিটাকে b ধরো, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a কোনটা? cos স্কয়ার থিটাটা a, sin স্কয়ার থিটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b।
ব্যাস কেন বললাম cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত 1 আমরা জানি, তাহলে 1 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু কত দেওয়া রয়েছে 1 এর 2, তাহলে এর উত্তর হবে 1 এর 2, 1 ইনটু 1 এর 2, তাহলে এর মান কত হয়ে গেল 1 এর 2 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 10 এর দাগের 1 এরটা কি বলেছে দেখো, যদি r cos থিটা সমান 2√3 আর sin থিটা সমান 2 এবং থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে r এবং থিটা উভয়ের মান নির্ণয় করি, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে কি r cos থিটা সমান 2√3 আর sin থিটা সমান 2 বলা আছে, তাহলে আমাদের কি কি বার করতে হবে r আর থিটার মানটা বের করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা কি জানি, দেখো sin থিটা cos থিটা বারবার বলছি যে এই দুটোর মধ্যে সম্পর্ক কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তাহলে এই দুটোকে আমরা কি করব এক করব, sin স্কয়ার থিটা প্লাস দেখো এখানে sin থিটা রয়েছে এর স্কয়ার করতে হবে করলে, এখানেও স্কয়ার করতে হবে করে যোগ করতে হবে, তাহলে আমরা কি করব ফার্স্ট এই জন্য কি করব যোগ করে দিই মানে স্কয়ার করে দিই আগে, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই কি হবে r স্কয়ার কত হবে cos স্কয়ার থিটা সমান কত 2√3 তার হোল স্কয়ার। বোঝা গেল? তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা সমান কত 2 এর হোল স্কয়ার 4 আর √3 এর হোল স্কয়ার মানে √3 ইনটু √3 মানে কত 3, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 12, 4 3 এ 12। বোঝা গেল? তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা এটা আমরা পেয়ে গেলাম 12। সিমিলারলি এখানে কি হবে r স্কয়ার sin স্কয়ার থিটা উভয় পক্ষে স্কয়ার করছি, এটা সমান কত হবে 2 দুগুণে 4। বোঝা গেল? এইবারে এটা ধরো 1 নম্বর, আচ্ছা এটাকে 1 নম্বর দাও, যে কোনো একটা দিতে পারো, এটাকে দাও 2 নম্বর, তাহলে 1 প্লাস 2 করে পাই কি পাবো, তাহলে r স্কয়ার কত হবে এটাকে আগে লিখছি ধরো sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার কত হবে cos স্কয়ার থিটা, এটা সমান কত, এটা এই পাশে যোগ করতে হবে 4 প্লাস 12, তাই তো 4 প্লাস 12 এটা মানে 16। এবার দেখো আমরা r স্কয়ার কমন নেব, r স্কয়ার যদি কমন নিই তাহলে দেখো সেই চলে আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই জন্য কি করলাম উভয় পক্ষে স্কয়ার করলাম আগে, এই sin স্কয়ার এতে আমার জন্য প্লাস মাঝে কি আছে প্লাস আছে, সেজন্য আমি কি করলাম 1 প্লাস 2 করলাম। ঠিক আছে, সবকিছুরই একটা কারণ আছে, 12 প্লাস 4 16 হয়ে গেল। এবারে কি এর মানটা কত 1, তাহলে r স্কয়ার ইনটু 1 সমান 16, তাহলে হয়ে গেল r স্কয়ার সমান 16, তাহলে r এর মানটা চেয়েছে, তাহলে r সমান কত √16, এটা সমান হবে 4। বোঝা গেল? তাহলে r এর মানটা আমরা পেয়ে গেলাম 4। এবার থিটার মানটা বের করতে চাই বলেছে, থিটার মানটা আমরা কি করে বের করব, দেখো থিটার মানটা বের করতে হবে কি এখানে r একটা আছে আননোন, তাই তো একটা চলরাশি আছে এক্সট্রা, তাহলে r টাকে আমাদের কি করতে হবে তাড়াতে হবে, হটাতে হবে এখান থেকে সমীকরণ থেকে, তাই তো। তাহলে কি করে r টা সরবে, যদি আমরা দেখো এই সমীকরণটাকে এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে r টা চলে যাবে, তাই তো, বা এটাকে এটা দিয়েও ভাগ করতে হবে কোনো ব্যাপার না, এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে r টা কি হবে, r টা এখান থেকে আউট হয়ে যাবে, তাহলে এখানে আমরা ভাগ করে পাই। আচ্ছা এটাকে এক কাজ করো, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে দাও 2 নম্বর, ঠিক আছে, তাহলে এটাকে দিয়ে দাও 3 নম্বর দিয়ে দাও, এটাকে দিয়ে দাও 4 নম্বর, ঠিক আছে, এটাকে 4 নম্বর সমীকরণ দাও, আর এখানে লিখে দাও 3 প্লাস 4 করে পাই। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, 3 প্লাস এখানে 4 করে পাই। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, তাই তো, 1 ভাজিত 2 করে পাই, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে r sin থিটা বাই কত হবে r cos থিটা, এটা করলেই চলে যাবে, তাহলে 2 বাই কত হবে 2√3 এর পাশে হয়ে যাবে, 2 বাই 2√3 হয়ে যাবে। এবারে দেখো r গুলো এবার কি হবে ক্যান্সেল হয়ে গেল, এইজন্য করলাম, দেখো এবার থিটাটা চলে এলো খালি, এবার আমি থিটার মান ইজিলি বের করতে পারবো, তাহলে sin থিটা বাই cos থিটা আমরা জানি কি tan থিটা, তাই তো। এবার এখানে দেখো 2 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে 1/√3 হয়ে গেল, ব্যাস। এবার কি বলেছিলাম দেখো সেই আবার সেই ঘুরে ফিরে একই tan আছে, অ্যাঙ্গুল একটা আছে tan থিটা বা tan x tan আলফা যাই কিছু থাক, tan থিটা সমান যখন একটা নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে, তাহলে আমরা দেখব কি সব সময় tan থিটা সমান tan কতর মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3, তাই তো, tan 30 এর মান, তাহলে এখান থেকে আমরা থিটা সমান কত পাবো 30 ডিগ্রি পেয়ে গেল, তাহলে r এর মান কত হলো 4 আর থিটার মান হয়ে গেল হচ্ছে 30 ডিগ্রি, ব্যাস এই দুটোই হয়ে গেল উত্তর। 10 এর 2 একটা দেখো কি বলেছে, যদি sin a প্লাস sin b সমান 2 হয়,
যেখানে a এর মানটা 0 থেকে 90 ডিগ্রি এবং b এর মানটাও 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে cos a প্লাস cos b এর মান নির্ণয় করি। তাহলে আমাদের কি বলে দেওয়া আছে, sin a প্লাস sin b সমান 2। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে sin a প্লাস sin b এটা সমান আমাদের কত বলে দেওয়া আছে, এটা সমান 2 বলে দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, cos a প্লাস cos b এটার মান আমাদের কত সেটা বের করতে হবে। এবারে দেখো sin a প্লাস sin b সমান 2। এবারে আমরা কি জানি, sin এর যে মানটা সেটা কখনোই কি 0 থেকে 90 এর মধ্যে কখনো কি একের থেকে বেশি হতে পারে না। sin এর যে মানটা সেটা কখনো কি লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে লম্ব কখনো অতিভুজের থেকে কি হয়, বড় হতে পারে না। তাহলে sin এর মানটা সেজন্য কি কখনোই একের থেকে বড় হতে পারে না। এর যে সর্বোচ্চ মান সেই সর্বোচ্চ মানটা হবে 1। বোঝা গেল? তাহলে এর সর্বোচ্চ মান 1 হবে। sin b এরও সিমিলারলি কি হবে, সর্বোচ্চ মান হবে 1। এবারে দেখো এটার মান ধরো একের থেকে কম, একের থেকে কম হতে পারে, তাই তো? ধরো এটা 0.5 sin এর মানটা আমি বলছি, বা 1/2 বলছি। ধরো sin এর মানটা যদি 1/2 হয়ে যায়, তাহলে sin b এর মান কত হবে, 2 যদি ভজাতে হয় তাহলে কত হবে, 2 - 1/2 মানে কত হবে, 1 × 1/2 মানে 3/2। দেখো sin b এর মান 3/2 হতে হবে, 3/2 + 1/2 করলে 2 আসবে, তাই তো? তাহলে sin b এর মান 3/2 যদি হয়, সেটা কি 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কখনোই সম্ভব না, তাই তো? তাহলে সব সময় মনে রাখবে যখন এই দুটোর সমষ্টি 2 হবে, এরও মান 1 এরও মান 1 হবে, না হলে কিন্তু এই মানে এই মানটা এই দুটোর সমষ্টি কিন্তু কখনোই 2 কিন্তু হবে না। বোঝা গেল? কারণ একটা যদি কম হয় একের থেকে, আরেকটাকে কিন্তু একের থেকে বাড়াতে হবে, দুইটাকে যদি এখানে আনতে হয়, যেটা সম্ভব নয়। একের থেকে বেশি কিন্তু কখনোই নেওয়া যাবে না আমাদের কোনো ভ্যালু। বোঝা গেল? একের থেকে কম হতে পারে। তাহলে সেজন্য কি হচ্ছে, এখানে sin a সমান 1 হবে। সব সময় এটা মনে রাখবে, sin a প্লাস sin b সমান যদি 2 হয়, তাহলে sin এর মান হবে 1 আর sin b এর ভ্যালু হবে 1। ঠিক আছে, এই দুটো হয়ে গেল, 1 হয়ে গেল। বোঝা গেল? এখানে লিখে দেবে যেহেতু sin a ও sin b এর মান 1 এর চেয়ে বেশি হতে পারে না। ঠিক আছে, অতএব কি হবে, sin a সমান 1 sin b সমান 1। এবার দেখো cos a প্লাস cos b এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে sin a সমান যদি 1 হয়, এখান থেকে cos এর মান আমরা বের করতে পারবো। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 আমরা জানি, তাই তো? তাহলে cos স্কয়ার a এর ভ্যালু আমরা কি করে বের করব, cos স্কয়ার a সমান কি 1 - sin স্কয়ার a। তাহলে 1 - দেখো sin স্কয়ার a মানে কি 1 স্কয়ার মানে 1, তাহলে 1 - 1 সমান 0। তাহলে কি হচ্ছে দেখো, cos স্কয়ার a এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে cos a এর ভ্যালু আমরা কত পাবো, 0। সিমিলারলি sin b, তাই তো? এই cos b, তাই তো? তাহলে cos স্কয়ার b আমরা আগে বের করব। 1 - কত হবে, sin স্কয়ার b সমান 1 - দেখো sin স্কয়ার b মানে কি 1 - 1 স্কয়ার, মানে এটা হয়ে যাবে 0, তাই তো? তাহলে cos স্কয়ার b এর ভ্যালু যদি 0 হয়, তাহলে cos b এর ভ্যালু হবে কত, 0 হবে। তাহলে এবার cos a প্লাস cos b যদি আমরা করে থাকি, এখানে দেখো কত হবে, 0 + 0, এটা হয়ে যাবে 0। তাহলে এটাই হবে উত্তর। 3 এর দাগেরটা দেখো কি বলেছে, যদি থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে কি বলে দেওয়া আছে, 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান। তাহলে দেখো সেইভাবে বলেছি, দেখো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আমরা আগে লিখব রাশিটাকে। ঠিক আছে, তাহলে a স্কয়ার মানে কত, এটা 3 tan থিটার হোল স্কয়ার এটা হচ্ছে, তাই তো? 3 tan থিটার হোল স্কয়ার প্লাস এটা কত হচ্ছে 2 cot থিটার হোল স্কয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে এটা a, এটা হচ্ছে ধরো a ধরো, এটাকে ধরো b ধরো। বোঝা গেল মনে মনে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a - b এর হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার। বোঝা গেল? a - b এর হোল স্কয়ার প্লাস 2ab, 2 * a মানে হচ্ছে 3 tan থিটা, 3 tan থিটা ইনটু b মানে হচ্ছে 2 cot থিটা হয়ে গেল। তাহলে এটাকে যদি আবার আমি লিখি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস, এখানে দেখো 3 × 2 = 6 × 2 = 12 ইনটু tan থিটা ইনটু দেখো cot থিটা মানে কি, cot থিটা কার অনন্য, tan এর অনন্য, তাই তো? cot থিটা সমান 1/tan থিটা। তাহলে ইনটু আমি লিখে দিচ্ছি এখানে cot থিটা সমান 1/tan থিটা। তাহলে দেখো tan থিটা এটা কেটে গেল, তাহলে সেই 12 পড়ে রইল। বোঝা গেল? তাহলে এটার হোল স্কয়ার প্লাস 12, তাই তো? তাহলে আবার সেই বললাম যেটা, যে সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে কি সর্বনিম্ন মান কখন হবে রাশিটার, যখন এই হোল স্কয়ারের মান, যেটা এক্ষুনি একটু আগে বললাম যে
এই মানটা কখনো কি হতে পারে না, এই মানটা কখনো রাশিটা এটা হোল স্কয়ারের মান কখনো নেগেটিভ হতে পারে না, আইদার জিরো হবে বা পজিটিভ হবে, তাই তো? তাহলে রাশিটার সর্বনিম্ন মান তখনই হবে যখন এই পুরো হোল স্কয়ার টার্মটা জিরো হয়ে যাবে, তাই তো? আর এটা তো কনস্ট্যান্ট, তখন 0 প্লাস 12, তখন রাশিটির সর্বনিম্ন মান হবে 12 যখন এটা জিরো হয়ে যাবে। তাহলে অতএব রাশিটি এরকম লিখবে, রাশিটির সর্বনিম্ন মান পাওয়া যাবে যখন 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কয়ার সমান 0 হবে, তাই তো? অতএব সর্বনিম্ন মান হবে, সর্বনিম্ন মান হবে সমান কত? 12। এটাই হবে উত্তর, সর্বনিম্ন মান রাশিটা 12 হয়ে যাবে, ঠিক আছে? চারের দাগেরটা দেখো কি বলেছে, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এর মান নির্ণয় করে লিখি। ঠিক আছে, এর মানটা নির্ণয় করতে বলেছে। দেখো এই অঙ্কটা কি করে করব, দেখো টু দি পাওয়ার কত আছে? 6 আছে। এর কি কিছু সূত্র রয়েছে? কিছু সূত্র নেই। কার সূত্র আছে? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, মানে থিটা এখানে রয়েছে, sin স্কয়ারের সূত্র আছে। সব সময় জেনারেলি কি করব, দেখো সব সময় আমরা কি করব, স্কয়ার আনবো, সব সময় আমরা স্কয়ার আনার চেষ্টা করব। এই জিনিসগুলো মাথায় কিন্তু ঢুকিয়ে নাও। তাহলে sin টু দি পাওয়ার 6 আলফাকে আমরা লিখতে পারি sin স্কয়ার আলফার হোল কিউব লিখতেই পারি, 2 3 এ 6, বোঝা গেল? সেজন্য আমরা সব সময় ভেতরে স্কয়ারটা রাখার চেষ্টা করব, যাতে পরবর্তীকালে আমরা যদি কোনো সূত্রে যদি আমরা তাকে ফেলাতে পারি, বোঝা গেল? তাহলে প্লাস এখানে cos স্কয়ার আলফা তার হোল কিউব, দেখি এরকম করে করে কিছু হয় না, প্লাস 3 এটা তো আছে cos স্কয়ার sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, এটা লিখে দিলাম, তাই তো? তাহলে এবার দেখো এটা দেখো কি, সেই এটাকে a ভাবো, a কিউব প্লাস b কিউব, বোঝা গেল? এই পুরো টার্মটাকে মনে মনে ভাবো, a এরকম লিখবে না খাতায়, আমি এখানে লিখছি বোঝানোর জন্য, a কিউব প্লাস b কিউব, ঠিক আছে? এটাকে a ধরো, এই cos স্কয়ার আলফাকে b ধরো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b, লিখে দিচ্ছি আমি যদি তোমাদের না মনে থাকে, a কিউব প্লাস b কিউব সমান কি? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রে ফেলাও। তাহলে এখানে ওই সূত্রে ফেলাও, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার হোল কিউব মাইনাস 3ab মানে 3 ইনটু a মানে sin স্কয়ার আলফা, b মানে হচ্ছে কত? cos স্কয়ার আলফা ইনটু a প্লাস b, a মানে হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস b মানে হচ্ছে cos স্কয়ার আলফা, হয়ে গেল? প্লাস যেটা আছে মাইনাস 3 ইনটু a প্লাস b, প্লাস যেটা আছে এটা লিখে দাও, 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, লিখে দিলাম। এবারে দেখো চলে এলো সূত্র, চলে এলো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1। এগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যাতে তোমরা দেখেই বলে দিতে পারো আচ্ছা এটার মান তো 1 হবে, তাই তো? তাহলে 1 এর হোল কিউব মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা ইনটু এটা কত? এটা আবার 1 হয়ে যাবে, তাহলে ইনটু 1 প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, বোঝা গেল? তাহলে 1 এর কিউব মানে 1 মাইনাস, দেখো এটা কত হবে? 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা ইনটু 1 মানে কত? এটা 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। আচ্ছা আরেকবার লিখে দিচ্ছি, 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল কত? 1, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে এর উত্তর, খুবই সহজ অঙ্ক। পাঁচের দাগেরটা দেখো, এই চ্যাপ্টারের একদম শেষ অঙ্ক। যদি cosec স্কয়ার থিটা সমান 2 cot থিটা এবং থিটার মান 0 থেকে 90 ডিগ্রি হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করি। তাহলে দেখো কি বলা আছে, cosec স্কয়ার থিটা সমান 2 cot থিটা, এটা বলে দেওয়া আছে। cosec স্কয়ার থিটা সমান কত বলে দেওয়া আছে? 2 cot থিটা, এটা বলা আছে। তাহলে থিটা এর মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এবার দেখো cosec আর cot এর মধ্যে সম্পর্ক কি, বারবার বলছি যে cosec আর cot, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাহলে cosec স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cot স্কয়ার থিটা, তাই তো? এখান থেকে যদি আমরা লিখি cosec স্কয়ার থিটা আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে সেটাই লিখছি, cosec স্কয়ার থিটা সমান আমরা লিখে দিচ্ছি 1 প্লাস cot স্কয়ার থিটা, যাতে আমরা দেখো সবগুলোকে একটা এতে আনবো, একটা রাশিতে আনবো। cot থিটা আছে, সবগুলোকে দেখো কটে আমরা নিয়ে এলাম, বোঝা গেল? তাহলে সমাধান করতে সুবিধা হবে। তাহলে দেখো cot স্কয়ার থিটা এটাকে এদিকে নিয়ে আসছি, মাইনাস 2 cot থিটা প্লাস 1 যেমন আছে রাখছি সমান 0। তাহলে দেখো এটা সেই a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রে চলে যাচ্ছে, তাই তো? তাহলে cot থিটার হোল স্কয়ার মাইনাস মানে a স্কয়ার মাইনাস 2 ইনটু ab ইনটু b মানে 1 প্লাস 1 এর হোল স্কয়ার, মানে cot থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার, বোঝা গেল? এটা সমান 0।
ঠিক আছে, বা তোমরা যদি না বুঝতে পারো আমি একবার ভেঙে আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, cot থিটা আশা করি বোঝার কোনো অংশ, cot থিটার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে cot থিটা ইনটু b মানে 1 কিছু নাই মানে 1 গুণ আছে প্লাস 1 এর হোল স্কয়ার সমান 0, তাহলে কত হচ্ছে cot থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0, তাহলে এখানে cot থিটা মাইনাস 1 সমান 0, তাহলে এখানে কত হবে cot থিটা সমান 1। তাহলে এবার দেখবো সেই একই আবার ঘুরে ফিরে cot থিটা সমান 1 হলে cot কতর মান 1, বোঝা গেল? cot কতর মান 1, cot 45 এর মান 1, তাই তো? তাহলে এটা সমান কত cot 45 ডিগ্রি। যদি এটা অসুবিধা হয় অনেকের cot এর ভ্যালু হয়তো মনে থাকতে চায় না, তাহলে আমার তোমরা হিসাব করে নেবে। এখানে আরেকটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, cot থিটা সমান 1, cot এর অনন্যক সবসময় হিসাব করবে, যেটা জানো না এই যে cot cosec sec cot এর মানগুলো কি এর উল্টো করে এসেছে, এর অনন্যক করে এসেছে, তাই তো? cot থিটা cot এর ভ্যালু হয়তো জানো না, তাই তো? তাহলে cot এর অনন্যক কে? cot এর অনন্যক হচ্ছে কি tan উল্টোটা, তাহলে cot সমান আমরা লিখতে পারি কি 1/tan, এরকম করে লিখে দেব। তাহলে 1/tan থিটা সমান কি 1, তাই তো? এইটা 1 আছে, তাহলে tan থিটা সমান কত? tan থিটা সমান 1/1, 1 তো 1 এর অনন্যক 1 নিচে 1 আছে মানে কি সেটা 1ই হবে একই। তাহলে tan থিটা সমান 1 হলে কত হবে? থিটা সমান 45 ডিগ্রি, সে একই। tan থিটা tan কতর মান 1, tan 45 এর মান 1, তাই তো? তাহলে এখান থেকে বের হবে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এইভাবে এখানেও করতে পারো, এখানেও এইভাবে করতে পারো। তাহলে থিটা সমান কত বের হবে? 45 ডিগ্রি। তাহলে এটাই হয়ে গেল অ্যানসার, বোঝা গেল? এটা একটা বিকল্প পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিলাম। যদি cot এর ভ্যালু না মনে থাকে তাহলে এইভাবে কিন্তু তোমরা করতে পারো। বা এখান থেকে 45 এর ভ্যালু বেরোলো, তাই তো? থিটা সমান 45 ডিগ্রি। এখান থেকে তোমরা তাহলে cot 45 এর ভ্যালু 1, এখানে cot 45 বসিয়ে কিন্তু থিটা সমান 45 এখানে করে ফেলতে পারো। তাহলে উত্তর হবে কত? থিটার ভ্যালু থিটা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, তো তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি 23.3 এর যতগুলি অঙ্ক ছিল সবগুলি কিন্তু ডিটেইল এক্সপ্লেনেশনের সাথে আমি কিন্তু করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও এই সব অঙ্কগুলি কি করে সলভ করতে হয় তারা জানতে পারে এবং শিখতে পারে। আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় বা ডাউট থাকে বা যদি কিছুর ভিডিও তোমরা চাও নিচে কমেন্ট বক্সে জানাও।